কথায় আছে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। এখন দেখা যাচ্ছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন অনেকটা সোচ্চার হয়েছে। এই রিসেন্টলি সাবেক 6 মন্ত্রী এবং 8 এমপি দেশ থেকে নিষেধাজ্ঞা করেছেন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক 6 মন্ত্রী ও 8 সংসদ সদস্য সহ মোট 14 জনের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ দুদকের আবেদনে পরিপ্রেক্ষিতে ঢাকা সিনিয়র স্পেশাল জজ শামস জগলুল হোসেনের আদালতে এই আদেশ দেন। তার মানে সাবেক থেকে বোঝা যাচ্ছে অনেকটা সোচ্চার হয়েছেন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন। তবে যদি আগে থেকে এতটা সোচ্চার থাকতেন হয়তোবা আমাদের দেশে এই ধরনের দুর্নীতি হতো না, যেটা অত্যন্ত পজিটিভ একটা বিষয়। কোন দলের সেটা, এটা যেহেতু আওয়ামী লীগের নেতা কর্মীর কথা বলছেন, কিন্তু আমার কথা হচ্ছে আওয়ামী লীগ নয়, শুধু যেই দলই ক্ষমতায় থাকুক না কেন দুর্নীতি করলে যাতে সোচ্চার হয় দুর্নীতি দমন কমিশন, এটা আমাদের সবার একটা দাবি। বৃহস্পতিবার 29 আগস্ট বলতে আজকে দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেন। দেশ ত্যাগ করতে পারবেন না যে এমপি মন্ত্রীরা, বলতে যে মন্ত্রীরা সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনির, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক শিল্পমন্ত্রী নুরুল মাজেদ মাহমুদ হুমায়ুন, সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক মন্ত্রী শাহজাহান খান ও সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। যেটা অত্যন্ত একটা ভালো পদক্ষেপ। অ্যাকচুয়ালি বাংলাদেশকে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় অনেক জঞ্জাল সাফ করে সুস্থ শৃঙ্খল একটা স্বাধীন বাংলাদেশ হিসাবে পরিণত করতে হবে, যাতে প্রত্যেকটা জনগণের বাক স্বাধীনতা থাকে। ঠিক এই যে দুর্নীতি দমন কমিশন কেন বললাম, আগে অনেকটা সোচ্চার হওয়া উচিত ছিল, কারণ আমাদের জনগণের বা আমাদের হাজার হাজার কোটি, আমার আপনার সবার টাকা লুটপাট হয়ে গেছে, যেগুলো দেশের বাইরে চলে যাচ্ছে। সেখান থেকে যে দুর্নীতি দমন কমিশন আগে থেকে সোচ্চার হতো, প্রত্যেকটা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের অর্থ জব্দ করত, সেগুলাকে জাস্টিফাই করত, সেখান থেকে তখন বেরিয়ে আসতো আসল তথ্য। যাই হোক, দেশ ত্যাগ করতে পারবেন না যে সংসদ সদস্যরা, সাবেক সংসদ সদস্য সলিম উদ্দিন, তফুদার সেলিম, মামুনুর রশিদ কিরণ, কুজেন্দ্র লালা ত্রিপুরা, কাজিমউদ্দিন নূর ই আলম চৌধুরী ও জিয়াউর রহমান। যাই হোক, এর আগে দুদককে উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান দেশ ত্যাগের নিষেধাজ্ঞায় এই আবেদন করেন। যাই হোক, এটা বাংলাদেশের জন্য একটা এই মুহূর্তে সুখবর বলা যায়, কেননা আমার আপনার টাকা এভাবে দেশ থেকে ত্যাগ হয়ে চলে যাবে দেশের বাহিরে, বা যারা এই টাকা দুর্নীতি করে মালিক হয়েছেন তারা এই মুহূর্তে দেশ ত্যাগ করে ফেলবে। এতে করে আমাদের দেশের সম্পদ কিন্তু অন্য জায়গায় চলে যাবে। সেই ক্ষেত্রে এই মুহূর্তে দুর্নীতি দমন কমিশন যে পদক্ষেপটা নিয়েছেন এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। এই কারণটা হচ্ছে তাদের বিষয়ে জজ আদালত থেকে যখন নিষেধাজ্ঞা এসেছে, এখন চাইলেও কেউ পারবে না তাদেরকে দেশ ত্যাগ করাতে, একদম গোপনীয়তা ছাড়া। হয় না যে বাংলাদেশ থেকে আমি যতটুকু আগে জেনেছি 615 জন না 25 জন সেনানিবাসে ছিল, সেনাদের আওতাধীন। এরপর 615 জন দেশ ছেড়ে পালিয়ে গেছে, চলে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিছে। তো এগুলা তো আসলে গ্রহণযোগ্য বিষয় না, সে যেই হোক না কেন। একজন সচেতন নাগরিক হিসাবে আপনার মধ্যে দেশপ্রেম এবং দেশের জন্য চিন্তা চেতনা সবকিছু থাকতে হবে। তো বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনকে সাধুবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। টাটা।